কোন এক শুক্রবারে সুবর্ণা আসে, এই আমাদের লাস্ট দেখা। তারপর আমি ভাবি না যে এটা আমাদের শেষ দেখা হইতে পারে। ফেসবুকে অসংখ্যবার সুমন লিখে সার্চ করছি, তারপর এই ছবিগুলো দিয়ে, এখন যেহেতু মানে এআই এর যুগ, এই ছবিগুলো দিয়ে আমি গুগল লেন্সের মাধ্যমে সার্চ করছি, কোনোভাবেই কোনো রেজাল্ট আসে নাই। প্রথম যে বন্ধু, আমি দেখতে চাই যে সুমন আদৌ আমাকে মনে রাখছে কিনা। এখন যদি আমি খুঁজে পাই, আমি কখনো আর সুমনকে হারাইতে দিব না। যে আমাদের যে প্রথম বন্ধুত্বটা, এইটা মানে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে বন্ধুত্ব থাকবে। লাস্ট যখন বন্ধু আর কি হারিয়ে গেল, শেষ দেখাটা আসলে কি ছিল বা কোথায় ছিল? শেষ দেখাটা ছিল আমাদের বাসায়। ওরা ওই যে ছুটিতে আসতো, এক সপ্তাহ পর পর বা 15-20 দিন পর পর ছুটিতে আসলে ওই যে সুবর্ণাকে নিয়ে আমাদের বাসায় আসতো, অথবা আমার বড় ভাই গিয়ে সুবর্ণাকে নিয়ে আসতো। কারণ ওর বোন আর আমার, মানে ওর বোন আমার বোন, কোনো পার্থক্য ছিল না, আমাদেরই বোন ছিল। তো দাদা হলো গিয়ে শুক্রবারে ওকে নিয়ে, আমি আমার বড় ভাইকে দাদা বলে ডাকি, দাদা শুক্রবারে ওকে নিয়ে আসতো। তো নিয়ে আসলে সুমন আবার হলো সুমন বা সোহেল যেই হোক বিকালে এসে নিয়ে যেত। এরকমই কোনো এক শুক্রবারে সুবর্ণা আসে, এই আমাদের লাস্ট দেখা। সেটা সম্ভবত 2011 কিংবা 12 সাল, ওই সময় আমাদের লাস্ট দেখা। তারপর আমি ভাবি না যে এটা আমাদের শেষ দেখা হইতে পারে। তো তাদেরকে কি বলেছিলেন যে হ্যাঁ আমরা চলে যাচ্ছি, বা যোগাযোগের কোনো নাম্বার থাকলে দাও, বা আমরা কোথায় যাচ্ছি, এরকম কোনো কথা হয়েছিল? না, ওরা যে চলে যাবে এটাই কেউ জানতো না। মানে হুট করে ওই ফ্রাইডেতে আসলো আমাদের বাসায়, তারপরে মানে এক সপ্তাহ তো ওই যে মানে আমরা তো এখন যেরকম মানে বন্ধুকে খোঁজার জন্য মেসেঞ্জারে টেক্সট দিই কোথায়, তখন তো সেই সুযোগ ছিল না। তখন আমরা হলো মানে আমাদের বাসা থেকে ওদের বাসার এখানে যাইতে 15-20 টাকা ভাড়া লাগতো। তা ওইটা আমরা গিয়ে তারপর হলো আমাদের যোগাযোগ, আমরা সুবর্ণাকে নিয়ে আসতাম, ওরা আবার আসতো। তো এরকমই মানে কোনো এক সপ্তাহ পরে আমরা যাই, গিয়ে দেখি যে ওরা আর ওই বাসায় নাই। কোথায় গেল, কবে গেল কেউ জানে না। হুট করে মানে ওরা হাওয়া হয়ে গেল। এরপর আর এখন পর্যন্ত কোনো খবর নাই। এখন যেমন ডিজিটাল যুগ, আমরা ডিজিটাল যুগে কি করি, ফেসবুকে তাদেরকে সার্চ করি, বা যে কোনো জায়গায় আমরা খোঁজার চেষ্টা করি নামটা দিয়ে। ওইভাবে কি খোঁজা হয়েছে? ফেসবুকে অসংখ্যবার সুমন লিখে সার্চ করছি, তারপর এই ছবিগুলো দিয়ে, এখন যেহেতু মানে এআই এর যুগ, এই ছবিগুলো দিয়ে আমি গুগল লেন্সের মাধ্যমে সার্চ করছি, কোনোভাবেই কোনো রেজাল্ট আসে নাই। আমার বন্ধুরা অনেকে বলে ও যেহেতু মাদ্রাসার লাইনে পড়ছে, হয়তো বা ফেসবুক চালায় না, হতেই পারে যে মোবাইল ইউজ করে না, এখনও সে বাটন ফোন ইউজ করে, এই জন্য হয়তো বা কখনো ওইভাবে পাওয়া হয় নাই। কোনোভাবে কি সে যেই মাদ্রাসায় পড়তো, কোনোভাবে কি সেখানে যোগাযোগ করার সুযোগ হয়েছে আর পরে? না, আমি আসলে মাদ্রাসার নামটাই মনে করতে পারি নাই। মাদ্রাসার নামটা যদি মনে করতে পারতাম, কারণ মাদ্রাসায় পড়তো সেটা হলো একবার শুনছিলাম যে অমুক মাদ্রাসায় পড়ে, কোন মাদ্রাসায় পড়ে সেটা আসলে আর মনে নাই, কারোই মনে নাই। আমার বাসারও যদি কারো মনে থাকতো, আমার বাবার আবার মনে থাকার সুযোগ ছিল। আমার বাবা আবার হলো মাঝখানে স্ট্রোক করছে, উনি হলো মানে অনেক মেমোরি ভুলে গেছে। উনি মনে করতে পারলে হয়তো আমরা খবর নিতে পারতাম, কিন্তু সুযোগ হয় নাই। ওর একটা বোন ছিল, কাজিনের নামটা আমার মনে নাই, সম্ভবত ওরা খুকি আপু বলে ডাকতো। ওনার শ্বশুর বাড়ি ছিল সাভার। ওনার বোনের শ্বশুর বাড়ি তো যাওয়া হয়েছে আমার বোনের, কিন্তু আসলে মনে নাই কোথায় ছিল। ওই ভাইয়ার নাম মানে আপুর হাজব্যান্ডের নাম ছিল সম্ভবত জুয়েল, কিন্তু ওনাদের বাসাটা কোথায় আমরা মনে করতে পারতেছি না। যদি মনে করতে পারতাম, ওনাদের মাধ্যমে আমরা হয়তো বা খবর পাইতাম, কিন্তু কোনো কিছুরই সুযোগ হয় নাই। প্রথম যে বন্ধু, আমি দেখতে চাই যে সুমন আদৌ আমাকে মনে রাখছে কিনা, যে আমার কথা ওর মনে আছে কিনা। আমি যেরকম মনে করি, স্বপ্নে দেখি, কোনো কিছুতে আমরা ওদের ব্যাপার আলোচনা করি, এই জিনিসটা ওদের মনে আছে কিনা। জাস্ট কি শুধু এতটুকু ফিলিংসের জন্য বন্ধুকে খোঁজা? এতটুকু ফিলিংসের জন্য না। এখন যদি আমি খুঁজে পাই, আমি কখনো আর সুমনকে হারাইতে দিব না। যে আমাদের যে প্রথম বন্ধুত্বটা, এইটাই মানে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে বন্ধুত্ব থাকবে।